প্রিয় দর্শক, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মাল্টিমিটার আজকে নিয়েছি অ্যানালগ মাল্টিমিটার। ইলেকট্রিক্যাল কাজের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি ডিভাইস মাল্টিমিটার। তো আমার কাছে যে মাল্টিমিটার রয়েছে সানো কোম্পানির মাল্টিমিটার অ্যানালগ। তো এটা কীভাবে ব্যবহার করতে হয় এই নিয়ে আলোচনা হবে আজকে। আসলে এই বাজারে, এখনকার বাজারে এই মিটারটা প্রচুর ব্যবহৃত হয়, আর এর দামেও অনেক সস্তে কম, মানুষ ব্যবহার করে লই। আর এখন দেখতে পাচ্ছেন এই যে লাল বর্ডারটা আছে, যেটা যে সম্পূর্ণ লাল, এই লালটা হলো এসি ভোল্টেজ। এই লালটা হলো এসি কারেন্ট মাপার জন্য, এসি ভোল্টেজ মাপার জন্য লাল দেওয়া আছে। এখানে দেখছেন 10 ভোল্ট থেকে আপনার 1000 ভোল্টেজ পর্যন্ত মাপা যাবে। তো এখন আমার আছে এখানে, আচ্ছা ওটা পরে দেখাচ্ছি। তারপরে এই পাশে আমার আসলো এটা ডিসি ভোল্টেজ, এই যে 0.25 এখান থেকে 1000 ভোল্ট পর্যন্ত ডিসি ভোল্ট পর্যন্ত মাপা যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এম্পিয়ার, এখন আছে এম্পিয়ারের দিকে আছে আপনার 125 মিলি এম্পিয়ার, এখান থেকে 100 পর্যন্ত মাপা যাবে। এটা এম্পিয়ারে চলে গেল। এখন যাচ্ছি রেজিস্টর। লক্ষ্য করুন এখানে আছে, এটা হলো রেজিস্টর, এখান থেকে এই পর্যন্ত আমার রেজিস্টর। তারপরে এখানে আছে বার্জার আছে, বার্জার। এখন ধরুন আমি এখন 250 ভোল্টে সিলেক্ট করেছি, মানে এসি ভোল্ট 250। তো আমার এখানে ধরুন এখানে আমার 250 সিলেক্ট করা আছে। তো এখানে আমি কীভাবে বুঝবো যে আমার 250 কোন পর্যন্ত হবে, 250 কোন ঘরটা হবে? সেক্ষেত্রে দেখেন এখানে আর 250 আছে, 250, মানে এই 0 থেকে এ পর্যন্ত আমার 250। যদি আমার এই মাঝখানে থাকে, এখানে থাকে 50 ভোল্ট, 100 ভোল্ট, 150 ভোল্ট, 200 ভোল্ট, 250 ভোল্ট, এভাবে আপনাকে ধরে নিতে হবে। তারপর যদি আপনি 1000 দেন, সেম এখান থেকে এ পর্যন্ত 1000 ধরতে হবে। তারপরে এখানে যদি আপনি সাপোজ 50-এ দিলাম, 50-এ দেখেন 50-এর ঘরে যে উপরে 250-এর উপরে 50 আছে, তারপরে 10 আছে রেঞ্জ, মানে এখান থেকে এখন আমার 250-এ দেওয়া আছে। তো আমি এসি ভোল্টেজ চেক করব। তো দেখতে পাচ্ছেন এখানে দিচ্ছি এসি ভোল্ট। তো আমার এখানে এসি ভোল্ট এখানে শো হচ্ছে 250 ভোল্ট নেই, আপনার 250 নেই, আপনার কিছুটা কম আছে। এটা হলো আমার এসি ভোল্টেজ চেক করতেছি, এসি ভোল্ট এটা। এখন যদি আমি ডিসি ভোল্ট চেক করি, সেক্ষেত্রে আমাকে যেতে হবে ডিসিতে সিলেক্ট করতে হবে। আমি 50-এ দিলাম, 50-এ দিলাম, যেহেতু আমার এটা ভোল্ট এখানে দিলাম। এখন এই দেখেন আমার ভোল্টেজ আছে এখানে 10-এর উপরে, তার মানে 10-এর উপরে 12 ভোল্ট। হ্যাঁ, এভাবে আপনাদেরকে চেক করতে হবে। আর এখানে ভুল করার, এই যখন ভোল্টেজটা আপনি চেক করবেন তখন অবশ্যই নেগেটিভ পজিটিভ দেখে চেক করতে হবে, কারণ যেহেতু এটা অ্যানালগ মিটার। আর ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে সেটা সমস্যা হয় না, কারণ এখানে মাইনাস চিহ্ন আসে। আর অ্যানালগের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো অবশ্যই চেক করার সময়, ডিসি ভোল্টেজ চেক করার সময় অবশ্যই আপনাকে দেখতে হবে কিংবা লক্ষ্য রাখতে হবে যে পজিটিভ জানি পজিটিভে যায়, নেগেটিভে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে অ্যানালগের ক্ষেত্রে। আর এখন আছে যেহেতু আমার ডিসি ভোল্টেজে, এখন যদি আমি এসি ভোল্টেজ অনেক সময় ভুল করে কখনো দেওয়া যাবে না, এটা খুব সাবধানে কাজ করতে হবে। যে এসি এখানে লক্ষ্য রাখতে হবে আপনার এই সিলেক্টর সুইচে যে আপনি কী মাপতে চাচ্ছেন আর কি কোন পজিশনে আছে। আপনার ডিসিতে রেখে এসি ভোল্টেজ মাপা যাবে না, আর এসিতে রেখে ডিসি ভোল্টেজ মাপা যাবে না অ্যানালগের ক্ষেত্রে। আর ডিজিটালে আপনার সমস্যা হয় না, তো ভোল্টেজ রিডিং আসবে না, সমস্যা হবে। তো এই জিনিসটা আপনার লক্ষ্য রাখতে হবে। তারপরে এম্পিয়ারটা মান না মাপাই ভালো, কারণ এম্পিয়ারটা আপনার দেখা যায় কি ক্লাম্পুর মিটার দিয়ে মাপাই বেটার, কারণ এখানে সামান্য মিলি এম্পিয়ার আসে। তারপরে এখানে যে রেজিস্টারের যে ইয়াগুলো আছে 1K, তারপর 10K, এখান থেকে রেজিস্টার চেক করতে পারেন আপনারা। আর এখানে বার্জার আছে, দেখেন এখন আমি বার্জারে দিচ্ছি। তো বার্জার দিয়ে আসলে দেখতেছি যে আসলে এটা কি কাজ করে কিনা। দেখছেন আমি শর্ট করে ধরছি বার্জার। তার মানে আপনি যে কোনো একটা তার পরিমাপ করতে পারবেন, কয়েল পরিমাপ করতে পারবেন এখান দিয়ে, যে তারটা ঠিক আছে কিনা দুই পাশে ধরে।
এই বার্জারে দিয়ে চেক করতে পারবেন। আর আমার ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার কাছে অনুরোধ। আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই আমার যারা পেজ এই এটেক ফেসবুক পেজে যাবে, এটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা দেখেন আমি এখন আপনার রেজিস্টরে দিয়েছি, রেজিস্টরে আমি একটা রেজিস্টর নিয়েছি। তো এই রেজিস্টরটা এখানে ধরলাম, দেখেন এখানে রিডিং দিচ্ছে, হ্যাঁ রিডিং দিচ্ছে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।